তাহলে রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করলাম। এবারে বৈঠকে বসে আছি, নামাজ থেকে ফারিগ হব। আল্লাহ বলছে, পারি বান্দারে, ওরে আমার বান্দিরে, তুই কি চাস তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নি, তোর রুকু কবুল করি, তোর সিজদা কবুল করি, তোর কিয়ামটা কবুল করি, তোর তাসবিহটা কবুল করি? জি আল্লাহ কবুল করলেন, কবুল করলেন। আমার আল্লাহ বলে, হায় আমার বান্দা বান্দিরে, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার আগে আমার বন্ধুকে সালামটা দিয়ে দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, বলুন বলুন, আমার নবীকে সালামটা দে। এ নজওয়ানিরা, আমাদেরকে অনেকে বলে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। হায়রে বড় দুঃখ লাগে, কেন নবী চিনতে পারলেন না? নামাজ হয়েছে নবীর জন্য, কোরআন পেয়েছে নবীর জন্য, কোরআন চিনলেন, নবী চিনলেন না। অথচ কোরআন নবী পাকের মর্যাদার গুণগান গেয়েছে, নবীকে ধরার কথা বলেছে, নবীকে পিয়ার করার কথা বলেছে, নবীকে অনুসরণ করার কথা বলেছে, নবীর ইত্তেবা করার কথা বলেছে, নবী ছাড়া নাজাত নেই বলেছে। সেই কোরআন চিনলাম, কোরআনটা জিনার উপরে এসেছে, এই রাসূলুল্লাহকে চিনলাম না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন তিলাওয়াতকে ইবাদতের মধ্যে শামিল করেছে, আর নবী পাকের প্রেম আদবটাকে আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়েছে। এই মনে রাখবে, নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, বান্দা তোর নামাজ যদি কবুল করাতে চাস, আমার হাবিবকে সালামটা দিয়ে নে। এই সময় আমি আপনি জিজ্ঞাসা করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, নামাজ তো শুধু আপনার জন্য, আপনি গায়েরকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে আনছেন? আমার আল্লাহ জানিয়ে দিলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, নবী আমার গায়ের নয়, নবী আমার পর নয়, নবী আমি আল্লাহ আমার আপন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজে নবীকে পর্যন্ত বাদ দেয়নি, কোরআনে নবীকে বাদ দেয়নি, আজানে নবীকে বাদ দেয়নি, তাওরাতে নবীকে বাদ দেয়নি, ইনজিলে নবীকে বাদ দেয়নি, জবুরে নবীকে বাদ দেয়নি। যেখানে আল্লাহ 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 আল্লাহ, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের ঈমানকে চুরি করার জন্য কলেমা থেকে নবীর নামকে বাদ দিবার ষড়যন্ত্র চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। মনে রাখবে, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলো, ঈমান কোনদিন হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, মুহাম্মদ রাসূল হলো খবরদাতা। মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস হয়েছে বলেই তো না দেখে খবর আল্লাহকে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ শুনছেন, শুনছেন? একটা মানুষ পাহাড় পরিমাণ, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে, যদি ঈমান নিয়ে সে কবরে যায়, ওর নাজাত আছে না নাই? আছে। গুনাহ করেছে, গুনাহ শাস্তি মিয়াদ আছে, আল্লাহ সে শাস্তি দেবে, জেল দেবে, খাটাবে, শাস্তি দেবে। কিন্তু ও নাগরিক হওয়ার জন্য ওকে আবার দেশ ছেড়ে দেবে। কি আমার দেশেও শাস্তি আছে না নাই? কিন্তু নাগরিক যদি না হয়, তাকে ছাড়বে নাকি দেশ? তাড়িয়ে দেবে। তা আমরা যদি আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা, আদব যেটা আল্লাহ করতে বলেছে আমার নবীকে, সে জায়গায় যদি আমাদের ঘাটতি হয়ে যায়, তাহলে নাজাত নাই। মনে রাখবেন, তার নমুনা প্রেম আমাদেরকে দিতে হবে। রোদ হোক, পানি হোক, ঝড় হোক, তুফান হোক, যেখানে নবীর কথা হবে ওই জায়গায় বসা অভ্যাস করুন। যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে
ওখানে জমে জমে বসা অভ্যাস করুন। কেন তুমি এসেছো? না, আমার রসুলের কথা হবে, আমি যাকে ভালোবাসি তিনার আলোচনা হবে, তাই আমি শুনতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রেমের বৈশিষ্ট্য। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত যোদাব্রুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত, ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন, এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন, এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন, এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের কাজ আপনাদের কাছে বাঁচার রাস্তাটা শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূলের পাক যে সময় এসেছিলেন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী সন্ত্রাসদের কবলে চলে গিয়েছিল, পৃথিবীতে মানব রূপী পশুগুলো গরিবদের কোমরে বেড়ি পড়িয়ে বাজারে নিলামে তুলে বিক্রি করত, পৃথিবীর নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, পৃথিবীতে খুন খারাপি ধর্ষণ ব্যভিচারী অশান্তি ভরে গিয়েছিল, ইনসাফ বলে কিছুই ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। এক আল্লাহকে ভুলে গিয়ে 360টার অধিক নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছিল। এই পৃথিবী যখন অশান্তি দাবানলে চলছে, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে গেছে, আল্লাহ রহমতের নবীকে পাঠিয়ে দিলে নবী আমার এই ধ্বংস পৃথিবীকে এবং দুনিয়া জমিনকে শান্তি, সভ্যতা, ইনসাফের শিক্ষা দিয়ে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিবার আগে মাত্র 23 বছরের মধ্যে তামাম পৃথিবীর জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কি করে যে এটা হলো? আমার নবী একা এরকম অসভ্য, বর্বর, অসৎ চরিত্রের মানুষগুলোকে পরিবর্তন করে এই ধ্বংস পৃথিবীকে কি করে বাঁচালো নবী আমার? আমরা তো সহজে পেয়ে গেছি মসজিদ, মাদ্রাসা, মা বাপ যে আজকে ভালোবাসছে আপনাদেরকে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, আগে ছিল না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়নি, স্বামী স্ত্রীকে মর্যাদা দিচ্ছে, ভালোবাসছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, ছিল না। এই পৃথিবীতে আমার আপনার কোমরে দড়ি বেঁধে এখন যে বাজারে বিক্রি হচ্ছে না, এই যে সিস্টেমে আমার রাসূলুল্লাহর অবদান। যদি সেই জাহিলিয়াত কোনা থাকতো, তোমার আমার কোমরে